আমরা কিছু কিছু অঙ্ক মুখে মুখে করব, কিছু কিছু অঙ্ক এই যে এভাবেও করা যায় অঙ্কটা। আবার দেখি আমরা অপশন টেস্ট করে করব। আমরা অপশন টেস্ট করে দেখি না, অপশন টেস্ট করে দেখি। দেখেন আমরা অপশন টেস্ট করে দেখব। অঙ্কটা একটু পড়েন, মাঝখানে আমি একটু রেস্ট নিয়ে নিই। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের ক্লাস। আরো অনেক অঙ্ক এখনো বাকি আছে, সেগুলোও দেখবো। এই অঙ্কটা পড়েন আর একটু রেস্ট নিয়ে নিই, কচ্ছপের মতো, খরগোশের মতো না। কে কোথা থেকে আছেন বলেন। বুলবুল ভাই, হোসেন আছি আলহামদুলিল্লাহ ভালো। জাহাঙ্গীর ভাই জি 12.75, ওটা তো হ্যাঁ ঠিক আছে, আমি অঙ্ক করে দেখাই নাই আগেরটা। সোহেল রানা ভাই আপনি তো আসেন নিয়মিতই। জাহাঙ্গীর ভাই তো আমাদের প্রত্যেক দিনেরই সাথে থাকে, প্রতিদিনের সঙ্গী। তাহলে এবার দেখেন এটা, এই অঙ্কটা পড়েন। এই অঙ্কের উত্তর কত হবে কে বলতে পারবে? কে বলতে পারবে বলেন তো আপনাদের মধ্যে? জি জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ। বলেন তো এটা বলছে, দেখেন রানীর বর্তমান বয়সের 2/3 সাথে 12 বছর যোগ করলে তার বয়স বর্তমান বয়স অপেক্ষা 3 বছর বেশি হয়। এখানে দেখেন রানীর একটা বয়স আছে, ধরে নিলাম এক্স বছর, তার 3/2 এর সাথে যদি 12 যোগ করি, তাহলে যোগ করলে বর্তমান বয়স থেকে কত বেশি হয়? 3 বছর বেশি হয় না? তার মানে বর্তমান বয়স থেকে 3 বছর বিয়োগ করলেই ওইটার সাথে এটা এটা করলে হয়ে যাবে। অথবা আমরা এটাকে অপশন টেস্ট করে করতে পারবো। দেখেন রানীর বর্তমান বয়সের এত অংশের সাথে, তার মানে যদি 27 ধরি, 27-এর 3/2 হচ্ছে 18। 18 না? 18 অংশের সাথে 12 যদি যোগ করি হয়ে যাবে কত? 30। ঠিক আছে, তার বয়স বর্তমান বয়স অপেক্ষা 3 বছর বেশি হয়। তাহলে এখন কত ছিল বর্তমান বয়স? 27, এটা হয়ে গেছে কত? 30। তাহলে 1 নম্বর টেস্টে উত্তর হয়ে গেছে, এটাই উত্তর। করতে পারবো না? পারবো না। দেখেন রানীর বর্তমান বয়সের 2/3 অর্থাৎ 3/2, এটাকে 3 ভাগ করলে 1/9 পাই, আর 9 দুগুণে কত? 18 পাইলাম। 18-র সাথে যদি 12 যোগ করলাম, যোগ করলে যে সমষ্টি পাচ্ছি যোগফল, সেটা তার বর্তমান বয়স থেকে 3 বেশি, কারণ 30 বিয়োগ 27 সমান সমান কত? 3। অপশন টেস্ট এটা হয়ে গেছে। আর যদি আপনি অপশন টেস্ট না করে ধরে নিতাম এক্স ধরে নিতাম বা ক ধরে নিতাম, তাহলে 2x/3 এর সাথে কি করতাম? 12 যোগ করলে সমষ্টি থেকে কত? 3 বেশি হতো। বেশি হতো না? এটা 3 বেশি হতো, তার মানে 27 বিয়োগ কত? 3। এটা অঙ্কটা হয়ে যেতে হবে, করলে করতে পারতেন। যাই হোক, আমরা শর্টকাটে করে ফেললাম এই অঙ্কটা। এই অঙ্ক তো আমরা এর আগেও দেখেছিলাম যে কি করতে হবে এই টাইপের অঙ্কগুলোকে। এই বিটাকে সমান করতে হবে। এখানে বি কত? 6, এখানে কত আছে? বি 3। তাহলে এখানে 2 দিয়ে গুণ করেন আপনি, এখানে 2 দিয়ে গুণ করেন, তাহলে 2 দিয়ে গুণ কত হবে? 4। এখানে হবে, এখানে হবে কত? 4, আর এখানে কত হবে? 6। তার মানে আমি পাচ্ছি এ এর মান কত? পাইলাম 4, আর সি এর মান কত? 7। অর্থাৎ এ অনুপাত সি = 4:7। বুঝতে পেরেছেন? কমেন্ট করে জানান। আমি আজকে কমেন্ট খুব কম নিচ্ছি। কেন কম নিচ্ছি? কারণ আপনার কমেন্ট নিতে নিতে অনেক সময় চলে যাবে, তারপরেও হয়ে গেলে ডান লিখে দিবেন। এখানে দেখেন, এখানে বলছে যে একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হলো। তার মানে জিনিসটির ক্রয় মূল্য কত? না 25 টাকায় বিক্রি করে 25% লাভ হয়েছে, তার মানে এখানে কি 25% না? এখানে নর্মালি বোঝাই যায় 15-25% তো 25 হবে না, 20-এর 25% 25 হয়ে যায়। এটা একটা দেখেন অপশন টেস্ট করে করা যাচ্ছে যে 15-এর 25% এটা হবে না, 15 কোনোভাবে মিলছে না। 20-এর 25%, 25 দুগুণে 50, এটা অনায়াসেই মিলে যায় আর কি। হ্যাঁ, 25% হচ্ছে এটা কত? 5। 20-এর 25% 5 টাকা, 20 আর 25, 20 আর 5 25 টাকা হয়ে যায়। অথবা দেখেন লাভ যখন হয় তখন হবে কি যে 125% সমান কত? 25 টাকা। তার মানে লাভ হইলে ওইটার সাথে যোগ করে সেটা দিয়ে ভাগ, ঠিক আছে? গুণ কত? 100। যদি লাভ হয় তাহলে মূল টাকাকে যে পার্সেন্ট হলো না, যোগ করে ভাগ, তাহলে 100-র সাথে 25 যোগ করলে কত? 125 ভাগ করে দিন আমাকে শতকরা বের করতে গেলে ক্রয় মূল্য কত? 100 দিয়ে গুণ করতে হবে, কারণ শতকরা অঙ্ক। এটা দিয়ে ভাগ করলে কত? 5 পাইলাম,
আবার 5 দিয়ে 20, অর্থাৎ ক্রয় মূল্য আমার কত, 20 টাকা ছিল। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারা গেছে না? আবারও বলি, দেখেন যখন এই টাইপের অঙ্ক থাকবে, বিক্রয় মূল্য দেওয়া থাকবে, যদি লাভ হয় তাহলে 100 সাথে সেই সংখ্যাটা যোগ হবে। কত যোগ হবে তাহলে? 25 যোগ হবে। 100 যোগ 25 মানে 125, তার মানে 125% মানে কত? 25 টাকা। অর্থাৎ 1% কত হবে? এটা হবে। এখন সংক্ষেপে যদি বলি, তার মানে 25 ভাগ 125 গুণ 100, তাহলে অঙ্কের উত্তর সংক্ষেপে পেয়ে যাব না? এবার এখানে আসেন, দেখেন এই অঙ্কটা আমরা এক্স ধরেও করতে পারি, আবার মুখোমুখিও করতে পারি। আমরা মুখোমুখি করার চেষ্টা করি। দুইটি সংখ্যার লসাগু কত? 60, তাই না? আবার গসাগু কত? 10। তার মানে এখানে বোঝা যাচ্ছে গসাগু যেহেতু 10, তার মানে এমন সংখ্যা হতে হবে দুইটি অবশ্যই অবশ্যই যেন 10 দিয়ে ভাগ যায়, তাই না? একটা সংখ্যা আরেকটা সংখ্যার সাথে এমন হতে হবে যেন অবশ্যই 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 10 দিয়ে দুইটি সংখ্যায় ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না? তাহলে এখানে একটি সংখ্যা অপর সংখ্যার 2 ভাগের 3 ভাগ, সরি 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 2/3 হলে ছোট সংখ্যাটি কত? যদি ছোট সংখ্যাটি 20 হয়, ছোট সংখ্যাটি যদি 20 হয়, এর 3 গুণ কত হবে তাহলে? 2, এটা তো 2 ভাগ 20, তাহলে 3 ভাগ কত হবে? 30। সহজ কথা। দেখেন আমি দেখাই, এটা ছোট সংখ্যাটি যদি 20 হয়, কারণ এখানে বলছেই তো যে হলে ছোট সংখ্যাটি কত, 2/3 না? তাহলে যদি 20 হয়, বড় সংখ্যাটি হবে কত? 30 হবে। কারণ কি, 20 ভাগ 30 মানে কত? 2 ভাগ 3, ঠিক আছে না? তাহলে এখানে দেখেন আবার এদের গসাগু কত? 10। তাহলে 20 আর 30 উভয়কে কি 10 দিয়ে ভাগ করা যায় না? যায় না? যায়। আবার এদের লসাগু কত হবে? 60। তার মানে প্রথম অপশনে আমাদের উত্তরটা পেয়ে গেছি। এখন যদি এটা হইতো, এটার 2/3 কত হইতো? 45। আর এটা আর 2/3 হইতো 15। 15কে জীবনেও 10 দিয়ে ভাগ যাবে না, যাবে না, যাবে না, যাবে না, না? 45কে 10 দিয়ে জীবনেও ভাগ যাবে না, বড় সংখ্যাটা 45। আর এখানে বড় সংখ্যাটা 30, 30কে 10 দিয়ে ভাগ যাবে, মাস্ট যাবে, যাবে, যাবে না? আবার দুইটার যদি গসাগু করি তাহলে হয়ে যাবে 60। মুখে মুখে হয়ে গেছে। যদি এই অঙ্কটি নতুন লাগে বা বুঝতে পারেন, তাহলে আমার সাথে এইটা অন্তত ডান দেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা পরেরটা দেখি। আপনারা তো আছেন আমার সাথে। সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য ক একক যদি হয়, তাহলে তাদের মধ্যমার দৈর্ঘ্য কত হবে? হ্যাঁ, আবার সেই পিথাগোরাস, খালি পিথাগোরাস। পিথাগোরাস আমাদের কিছু ছাড়ে না। এইটা একটা ত্রিভুজ, মনে করেন সব বাহুই সমান, কথার কথা, যদিও আমার আঁকানো সমান হয়নি, মনে করেন সব বাহুই সমান। এটা যদি মধ্যমা হয়, এটা মধ্যমা, তাহলে এটা ক, এটা কি ক, আর এটা ক এর অর্ধেক, আর এটা কি ক এর, ঠিক আছে না? তাহলে মধ্যমার দৈর্ঘ্য মানে এটার দৈর্ঘ্যটা কত হবে? আমি এটা জানি, এটা জানি, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা জানি, কি জানি, যে অতিভুজ স্কয়ার মানে ক স্কয়ার মাইনাস মাইনাস কি জানি, ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার। অর্থাৎ এই লম্ব সমান সমান এটা স্কয়ার বিয়োগ এটা স্কয়ার তার বর্গ মূল। তার মানে ক স্কয়ার ভাগ 4 সমান সমান √3 ক স্কয়ার, বিয়োগ যদি করি, এটা লসাগু করে 4 একে 4, 4 বিয়োগ 1 ভাগ 4 সমান সমান আমরা লিখতে পারি √3 ক ভাগ 4। বুঝা গেছে না? এটা বুঝতে পেরেছেন আপনারা? 4 না তো, এটা এটা হবে কত? 4 এর বর্গমূল কত? 2। তার মানে √3 ভাগ 2 ক একক। এটা এটা না, কোনটা? দুটাই তো একই রকম কেন উত্তর? √3 ভাগ 2, √3 ভাগ 2। যদি উত্তর এখানে ভুল থাকে তাহলে ভুল, তবে এটা √3 ভাগ 2 ক একক। বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পারলে অবশ্যই অবশ্যই ডান দেন। ডান। আমার জাহাঙ্গীর ভাই সব থেকে অ্যাক্টিভ আছে। জাহাঙ্গীর ভাই, আমিও আপনার সাথে আছি এখন পর্যন্ত। বৃত্তের ব্যাসার্ধ এ দেওয়া আছে, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধকে সচরাচর আর দিয়ে লিখি। ক্ষেত্রফল তো আমরা জানি পাই আর স্কয়ার মানে পাই এ স্কয়ার। এটা বোঝানোর কিছু না, এটা মুখস্থ সূত্রই তো জানি আমরা, না? এইটা সমান কত বলছে? নিচের কোনটি সঠিক? না, এটা আমরা একটু দেখি, যেহেতু একটা নতুন কিছু আসছে। দেখেন এফ অফ এক্স ইকুয়াল টু এটা হলে নিচের কোনটি সঠিক? এটাকে আমরা লিখতে পারি এভাবে, এক্স স্কয়ার প্লাস
ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স মাইনাস একবারে ভেঙে করলাম ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স উপরে চলে যাবে মাইনাস ওয়ান। এখন এটা যদি হয় এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর এই কোন মানটা ঠিক আছে আর কি। হ্যাঁ, এফ অফ এক্স এর মধ্যে জিরো হয়। জিরো তো ইনফিনিটি কখন হয়, যদি জিরো দিয়ে কোনো কিছু ইনফিনিটি দিয়ে জিরো দিয়ে ভাগ করলে কি হয়, ইনফিনিটি হয়। এখানে ভাগে কোনো প্রশ্ন নাই, সবই যোগ বিয়োগ। ওয়ান যদি দিই আমরা এখানে, ওয়ান তো এখানে কি হয়ে গেল ওয়ান, তারপরে এটা কত ওয়ান যোগ ওয়ান, ওয়ান ওয়ান কেটে গেল, থাকলো কত শুধু ওয়ান। এখন যদি এফ অফ ওয়ান ইকুয়াল টু জিরো, এখানে তো ওয়ান হলো, এফ অফ ওয়ান মানে কি ওয়ান হইলো, মানে এটা হইলো না, এটা হইলো না, এটা হইলো না। যদি মাইনাস ওয়ান দেন এখানে, মাইনাস ওয়ান দিয়ে এখানে নিচের গুলো কেটে দিই আমরা, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার প্লাস, ও এক লাইন কেটে দিয়েছি না, এক লাইনটা লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান। এখন দেখেন মাইনাস ওয়ান বসায়, মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তার মানে কত এটা, এটা কত হইলো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তার মানে এখানে দাঁড়াচ্ছে এটা আমাদের, এটা আর এটা কেটে গেলে থাকলো ওয়ান না, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান দাঁড়াইছে। এটা আমার না বোঝার কিছুই নাই। আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে যখন সূচকের ক্ষেত্রে পার যখন নিচে মাইনাস থাকে, এটাকে উপরে তুলে মাইনাসটা প্লাস হয়ে যায়, একবারেই লিখতে পারতাম আমরা, তারপরও ভেঙ্গে লিখে দিলাম। ঠিক আছে না, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমরা পরে যাই। এই অঙ্কটাও নতুন, নতুন না, এক্স বাই বি মাইনাস সি ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল টু জেড ভাগ এ মাইনাস বি। অর্থাৎ দেখেন এই সবগুলাই সমান, যদি এই সকল ক্ষেত্রে সমান হয় তাহলে আমরা একটা যদি ধ্রুবক ধরে নিই, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আপনাকে সহজ সহজ করে দিই একেবারে। এই অঙ্ক যদি থাকে এরকম, তাহলে আপনি চোখ বুঝবেন, কি করবেন, চোখ একেবারে চোখ বুঝবেন, বুঝে এই সব নিচের গুলা যোগ করবেন, এইগুলো যোগ করবেন, নিচের হর গুলা যোগ করবেন। ঠিক আছে, যোগ করে যেটা পাবেন সেটা উত্তর। তাহলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি সমান সমান, দেখেন এই বি আর এই বি কেটে গেল, এই সি আর এই সি কেটে গেল, এইটা আর এটা কেটে গেল, সমান সমান ঘোড়ার ডিম, শূন্য পাওয়া গেছে না, জিরো পাওয়া গেছে। এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, এটা হয় হচ্ছে এরকম ভাবে, এটাকে যদি ধরে নিতাম আমরা, কিছু একটা ধরে নিতাম, কে বাই এটা কে ধরে নিতাম, সমান সমান কে ধরে নিতাম, মনে করেন এটা সমান সমান, এটা সমান সমান কে ধরলাম, বা এক্স অন্য সামথিং কিছু ধরলাম, ধ্রুবক একটা ধরে নিলাম, তাহলে আমরা এক্স সমান সমান কি পাইতাম, কে ইন্টু বি মাইনাস সি পাইতাম। আবার ওয়াই সমান সমান কি পাইতাম, কে ইন্টু সি মাইনাস এ পাইতাম। আবার জেড সমান সমান কি পাইতাম, কে ইন্টু এ মাইনাস বি পাইতাম। সবগুলো যদি যোগ করি এখন, তার মানে কি পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার সব জায়গাতে কে গুণ, সব জায়গাতে কে আছে না, কে কমন নিলাম, কে কমন নিলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, যেটা বললাম আপনাকে সেটাই তো হইলো। সবগুলা জিরো করে দেন, যোগ করে দেন, যোগ করলে কি পাবো আমরা, যোগ করলে কি পাবো আমরা, কে তো থাকলোই, পাশাপাশি এখানে সব কেটে যাচ্ছে, এটা কাটছে, এটা এটার সাথে এটা, এটার সাথে এটা, মানে কে গুণ জিরো মানে জিরো, এক্স প্লাস ওয়াই জেড এর মান হচ্ছে জিরো। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটা অঙ্ক বলছে কি দেখেন, এখানে বলছে যে ওয়াই এর x% যদি 10 হয় তবে ওয়াই এর মান কত, ওয়াই এর কত পার্সেন্ট, ওয়াই এর x%, তার মানে ওয়াই গুণ x%, x মানে কত, পার্সেন্ট মানে কত 100, যদি 10 হয় সমান সমান কত, 10 হবে, 10 হয় তবে ওয়াই এর মান কত, ওয়াই ইকুয়াল টু হবে কত, 10 গুণ উপরে চলে যাবে 100, পাশে গেলে গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এটাই তো না, ভাগ এক্স সমান সমান এটা হবে উত্তর। ঠিক আছে, বুঝতে পেরেছেন এখন পর্যন্ত? বুঝতে পারছেন কিনা একটু জানান তো আপনারা এখন পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা তো এখন পর্যন্ত অনেকগুলো অঙ্ক দেখে ফেলেছেন অলরেডি। যে অঙ্কগুলো দেখছেন আমার সাথে সাথে, আপনারা কি বুঝতে পারছেন অঙ্কগুলো, নাকি আমি শুধু করে যাচ্ছি আপনি দেখে যাচ্ছেন? বুঝতে পারছেন না? চলুন, বুঝতে পারলে তাহলে আমরা সামনে আগাই।
এইটা দেখেন ভাগশেষ উপপাদ্য। উৎপাদকের একটা ভাগশেষ উপপাদ্য বলে কথা আছে। যদি কোনো রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, কি বললাম, একটি রাশি ভিন্ন একটি রাশি দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ যেটি দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, এটি দিয়ে যখন ভাগ করে নিঃশেষে বিভাজ্য হবে না, তখন নিঃশেষে বিভাজ্য মানে এটার মান ওইটা বসাইলে শূন্য হবে। কেমন ভাবে দেখায় আপনাকে, p-4 মানে p ইকুয়াল টু যদি 5 বসান অথবা p+5 যদি থাকতো, তখন আপনি লিখতেন কি p ইকুয়াল টু -5। তাহলে এখানে যেহেতু p-5, এটা অ্যাকচুয়ালি কিভাবে আসে, এটা আসে এভাবে p-5 ইকুয়াল টু 0, অর্থাৎ p ইকুয়াল টু 5। আবার যদি প্লাস থাকতো তাহলে এখানে কি হতো মাইনাস। যেহেতু আমার মাইনাস আছে তাহলে কি হবে প্লাস। তার মানে এখানে যদি এটা বসাই দিই তাহলে এটা মান হবে 0। এটা সে কি হয়ে যাবে 0। p এর মান কত হবে -5 আছে তো, তাহলে +5, 5 এর উপর স্কয়ার প্লাস 7 গুণ কত 5 প্লাস c। কি বললাম, যেহেতু নিঃশেষ বিভাজ্য তাহলে এর মান প্রমাণ কি হবে 0 হবে। তাহলে এখানে 5 এর উপর স্কয়ার মানে কত 25 না, যোগ 5 7 35 প্লাস c ইকুয়াল 0। তার মানে c ইকুয়াল টু 25 আর 35 যোগ করলে কত 60। এর পাশে প্লাস ছিল, ওর পাশে গেলে মাইনাস। এটা বুঝতে পেরেছেন? জাহাঙ্গীর ভাই আছেন আপনি আমার সাথে? বুঝতে পেরেছেন কিনা জানান একটু কষ্ট করে। এই অঙ্কটা কি বুঝতে পেরেছেন আপনারা? তাহলে কষ্ট করে জানান যে হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা পরেরটাই দেখি। এখানে বলছে একটা অঙ্ক দেওয়া আছে, এই অংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আপনি জাস্ট এখানে কি করবেন, আপনি ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, তাহলে কি করবো আমরা, এমন কিছু করব যেন সব ভগ্নাংশের মান সমান হয়ে যায়, হর সমান করে ফেলবো আমরা। তাহলে এখানে যে সবগুলোকে 21 দিয়ে দিই, কথা দেখেন এটা দেখি আমরা, এটাকে লিখি 1 কত 2 গুণ 21, যাই হোক না কেন এটা এমন একটা মান দিতে হবে যেন সবগুলার, এদের লসাগু কত তাই দেখি, লসাগু কত 2 3 গুণ 7 সমান সমান কত 3 দুগুণে 6, 6 7 42 না। তার মানে এটাকে কি করতে হবে 42 দিয়ে করতে হবে, ঠিক আছে না। তার মানে এখানে কি করব, 2 গুণ 21 দিয়ে গুণ করতে হবে, উপরে কত 21, এটা কত 2 গুণ 3 14 42, 2 গুণ উপরে 14 আর নিচে কত 3 গুণ কত 14, আর এটা কত 4 গুণ কত হবে 4 গুণ আছে তো, আগে এটাকে 42 করে 6 7 42, 7 গুণ 6, তাহলে কত এখানে 6 দিয়ে গুণ করব না। এখন এখানে দেখেন 6 7 42, এখানে কত হলো 4 6 24, এটাও পাওয়া গেল কত 24, এটা কত 21, আর এটা কত 14 গুণে 28। তাহলে এবার দেখেন এটা ছোট, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা, তার মানে 1/2 আগে লিখবো, তারপরে 4/7 লিখবো, তারপরে 2/3 লিখবো। তার মানে এটা কোনটা লিখবো, এখানে প্রথমে কত 1/2 বা হাফ, এটা হাফ, তারপরে 4/7, তারপরে 2/3। এটা বুঝতে পেরেছেন আশা করি। আমরা পরেরটা দেখি। এই অঙ্কটা মুখে মুখে করা যায়, এটাও আমরা মুখে মুখে করতে পারি যে একটি সংখ্যা 560 থেকে যত কম 380 থেকে তার 3.5 গুণ বেশি। অঙ্ক কি বলছে আপনাকে, বুঝতে পেরেছেন কি অঙ্কটা একটু পড়েন। এই সংখ্যা 560, তাহলে নিচে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, 450 দেওয়া আছে মনে করেন, 450 থেকে যদি 560 বিয়োগ করি তাহলে কত পাচ্ছি আমরা 110, আর 380 থেকে বিয়োগ করলে কত পাবো আমরা 70 না। বলছে যে 300 এটা থেকে বিয়োগ করলে তার থেকে 3.5 গুণ বেশি। অঙ্কটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন, আমার সাথে মুখে মুখে করেন। 560 থেকে যত কম 380 থেকে তার থেকে বড়, তার মানে 450 বিয়োগ করলে এখানে কত 110, আর এখানে কত, গণিতের যোগ বিয়োগে আমি কাঁচা, ভুল হলে বলবেন হ্যাঁ। এটার কি 3.5 গুণ, এটা এত কম, এত থেকে
তার 3.5 গুণ বেশি। মানে এটাই বেশি হবে 3.5 গুণ। অ্যাকচুয়ালি কি এটার সাথে হচ্ছে, এটা ক্রস, তার মানে এটা বাদ। এবার 470 আসেন। 470 হয় তাহলে এখানে কত হবে, 90। আর এটা কত হবে, 470 বিয়োগ করলে, 470 বিয়োগ করলে হবে 380। এখানে হচ্ছে 20, আর ওদিকে এটা মনে হয় 90 হয় নাকি, না কত হয়, 470 380 8, তাহলে 17, 17 9 অত 90, এটাও 90 হচ্ছে। তার মানে এখানে দেখেন, এটাও 90, তার মানে এটা তো 3.5 গুণ হচ্ছে না, এটাও বাদ। এবার 520 দেখেন, 520 থেকে যদি 380 বিয়োগ করেন, যোগ করেন, তাহলে এটা হবে উত্তর। আর আমি যোগ করতেছি না, এভাবেও উত্তর বের করা যাবে। অথবা আপনি যদি মনে করেন যে না, আপনি এভাবে এক্স ধরে ধরে অঙ্ক করবেন, সেভাবেও পারবেন, এক্স ধরে করলেও করতে পারবেন। যেটা আপনার জন্য সুবিধা হয়, যেটা দ্রুত সময়ে করা যাবে, সেই পদ্ধতিটা অবলম্বন করবেন, ঠিক আছে? এখানে দেখেন একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা আমরা মুখে মুখে করতে পারবো। এই অঙ্কটার উত্তর কত হবে বলেন তো, কে বলতে পারবে? বিউটি, আপনি এখনো আছেন? মাহফুজা আক্তার, অনেকে আছে, ঠিক আছে। কোথায় থেকে দেখছেন মাহফুজা আপনি? এই একটা অঙ্ক বলছে, একটি গাড়ি 270 টাকায় বিক্রি করাতে 10% ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? 10% না, 10%। হ্যাঁ, গাড়িটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটা আমরা এর আগে করলাম, বললাম কি যে যদি বিক্রি করার ক্ষেত্রে লাভ হয় তাহলে ওটা যোগ করে সেই টোটাল দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করে 100 দিয়ে গুণ করলে যা হয় সেটা উত্তর। আর যদি ক্ষতি যদি হয় তাহলে বিয়োগ করব। তার মানে 270 ভাগ কত, 90 না, গুণ কত, 100। কি কারণে? 10% ক্ষতি হয়েছে, 100 থেকে 10 বিয়োগ করলাম, এই 0 0 কেটে গেল, 3 9 27, 300। এই টাইপের যদি অঙ্ক আসে কালকে, আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। তার মানে এখানে যদি ক্ষতি হয় তখন আমরা বিয়োগ করি, বিয়োগ করে সেটা দিয়ে বিক্রয় মূল্যকে ভাগ করি, ভাগ করার পর 100 দিয়ে গুণ করি, না?